পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয় 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিক সহায়তা করেন ভারতের ইন্দিরা গান্ধী। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু নামে কে পরিচিত ছিলেন? মুজিবুর রহমান। স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল 1951 থেকে 1956 খ্রিস্টাব্দ। বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান হল ভারতীয় সংবিধান। ভারতের 1951 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিষ্ঠিত হয় খড়গপুরে। ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 1974 খ্রিস্টাব্দে। 1990-এর দশকে অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়? পিভি নরসিমহা রাও। ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন? জওহরলাল নেহেরু। ঢাকায় সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? 1985। সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। সার্কের সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডুতে। হরি সিং ছিলেন কাশ্মীরের মহারাজা। সার্কের বর্তমান সদস্য সংখ্যা 8। ভারতের কেন্দ্রীয় আইনসভা ও পার্লামেন্টের উচ্চকক্ষের নাম রাজ্যসভা। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষটি লোকসভা। রাষ্ট্রপতি লোকসভায় মনোনীত করতে পারেন 2 জন সদস্য। লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। ভারতীয় সংবিধান কার হাতে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করেছে? রাজ্যপালের হাতে। সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত? জিয়াউর রহমান। ভারতের অর্থনীতি কি প্রকৃতির? মিশ্র অর্থনীতি।